ও মিয়া, তুমি যে এক বেড়ি ঘরে রাইকা কত বেড়ির সাথে কথা বলো এটা তো সবাই জানে। সমাজে জিনা ভরে গেছে, পরকিয়া ভরে গেছে। দ্বিতীয় বিয়ের কথা বললেই হুজুর ভালো না। আমার মা বোনেরা কষ্ট পাবে, আস্তাগফিরুল্লাহ। ও প্রিয় মা, প্রিয় বোন, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনাদের সাথে যারা ইনসাফ করতে পারে না, আমরা তাদেরকে দ্বিতীয় বিবাহের কথা বলছি না। কথা ভালো বুঝলেন? যে বোনদের সাথে একজনের সাথে ইনসাফ করতে পারে না, তাদের কাছে, ওই ছেলে ওই যুবকের কাছে আমরা দুই বিয়ে করতে বলতেছি না, উৎসাহ দিচ্ছি না। তো আমাদের বক্তব্যটা বুঝবার চেষ্টা করেন। যে সমাজে পরকীয়ার অভাব নাই, হাই রে বাপরে বাপ, স্কুলের শিক্ষক শিক্ষিকা নিজের বউ রাইখা পছন্দ হইলে পরকীয়া ঘটতেছে। আল্লাহ মাফ করুক, আমার শিক্ষক শিক্ষিকারা কষ্ট পাবেন কথাগুলো শুনলে, মাফ করবেন আমাকে। সবাই আপনারা এমন আমি বলছি না। কলিগ সোয়েটার গার্মেন্টসে চাকরি করে, একসাথে স্বামী স্ত্রী বাদ দিয়া অবৈধ মেলামেশা চলছে। বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন চাকরিতে, বিভিন্ন জায়গায় অবাধে পরকীয়া চলছে, নাউজুবিল্লাহ। এদেশের নাটক সিনেমাগুলোতে পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। বাচ্চাকে স্কুলে দিয়ে দিছে, মাও দিছে, আরেক পুরুষও আসছে বাচ্চারে নিয়ে। এবার দুইজন বাইরে বসে থাকে, আর কি করবে? খুঁজতে আসতে এইভাবেই প্রেম, আস্তে আস্তে এইভাবেই সম্পর্ক। আরে ভাই আর বলিয়েন না, আপনার ভাই তো আমার সময় দেয় না। আস্তে আস্তে শুরু হয় যে তাইলে আপনি কিছু সময় দেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। আমি আজকে মাসনার ওয়াজ করতে বসি নাই, কিন্তু কথা যেহেতু আসছে এই জন্য বলে ফেললাম। দেখেন, মাসনাটা কিংবা একাধিক বিয়েটা ইসলামী শরীয়তে জায়েজ অবশ্যই, কিন্তু প্রথম স্ত্রীর অধিকার আদায় করার সামর্থ্য থাকতে হবে। অধিকারের মাসআলা এগুলো মুফতিয়ানে কেরাম আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম মনে আছে? একটা মেয়ে, এই আপনারা কেউ ভিডিওটা দেখেন নাই? মেয়েটা বলতেছে আমার বয়ফ্রেন্ড আছে, এই জন্য আমি উৎসাহ পেয়েছি, আমার পরীক্ষা ভালো হয়েছে, সে আমাকে পড়াশোনায় উৎসাহ দেয়, সে আমার পড়াশোনা দেখায়া দেয়, আমাকে কোনগুলো কমন পড়বে এগুলো বলে দেয়, রাত্রেবেলায় বিশেষ ক্লাস করায়। তো বলছে, ভিডিওটা দেখছেন কিনা? এরপরে বলতেছে যে আমার আব্বু আম্মু সেগুলো জানে। আমার আব্বু আম্মু, আমি কি বাড়ায় বলতেছি? প্লিজ যারা দেখছেন বলবেন, বাড়ায় বলতেছি? প্রিয় ভাইরা আমার, একই সময়ে একই এসএসসি পরীক্ষার পরে আরেকটা ভিডিও আলোচিত হয়েছে, একই রকম ঘটনা মিডিয়ায় এসেছে। সেটা কি? একটা মেয়ে বলতেছে আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, কিন্তু বাবা মার চাপে আমাকে বিয়েটা করতে হয়। আমার বিয়ে করার ইচ্ছে ছিল না, বিয়েটা হলো, কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে আমার স্বামী। আমার ডিভোর্স হওয়ার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারি নাই, আমি বিয়েতে রাজি ছিলাম না। একটু খেয়াল করেন, এই দাজ্জালি মিডিয়া, এই ভারত নিয়ন্ত্রিত রয়ের দালাল বাংলাদেশি মিডিয়ার চক্রান্তটা একটু খেয়াল করেন। একটা মেয়ে বয়ফ্রেন্ডের কারণে পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, আরেকটা